শিমুলতলি গ্রামে বাস করত সাহসী ও সত্যবাদী ছেলে রাতুল। সেই গ্রামের পাশে ছিল একটা পুরনো ভয়ঙ্কর জঙ্গল। সবাই বলতো ওখানে নাকি ভূত পেতনিরা থাকে, তাই গ্রামের কেউই ওখানে যেত না। কিন্তু রাতুল এসব বিশ্বাস করত না। সে ভূত পেতনির থেকেও মিথ্যাকে বেশি ভয় পেত। তাই সে ঠিক করল জঙ্গলের সেই ভূতের সঙ্গে সে দেখা করবে। গ্রামের লোক রাতুলকে ওই জঙ্গলে যেতে নিষেধ করল, কিন্তু রাতুল কারো কথা শুনল না। গ্রামের লোক বলতে লাগলো, প্রথমে দাদু তাকে বলতে লাগলো, ওখানে যেও না, ওখানে গেলে ভূত তোমাকে ভয় দেখাবে। কিন্তু রাতুল এসব কথা বিশ্বাস করত না। সে সবসময়ই বলতো ভূতের চেয়েও ভয়ঙ্কর হলো মিথ্যা আর চুরি। তারপর হরি কাকাও তাকে জঙ্গলে যেতে বারণ করল। শোনো আমাদের রাতুল, তুমি একদম ওই জঙ্গলে যেও না, ওই জঙ্গলে ভূত পেতনিদের আনাগোনা। কিন্তু রাতুল কারো কথা শুনল না। তারপর সে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগল। রাতুল হাঁটছে আর ভাবছে, আমাদের গ্রামের সবাইকে এই ভূতের হাত থেকে আমাকেই রক্ষা করতে হবে। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সবাইকে এই ভূতের হাত থেকে বাঁচাতে চেষ্টা করব। রাতুল হাঁটছে আর এসব কথা বিড়বিড় করে বলছে। তারপর সে একটু একটু করে সে জঙ্গলের গভীরে যেতে লাগল। রাতুল চলছে তো চলছে, হঠাৎ করে জঙ্গল থেকে ভূতের চিৎকার ভেসে এলো। হে হে, এ কেরে তুই ছোকরা? কেন এলি এই জঙ্গলে? এখন আমি তোর ঘাড় মটকাবো। তুই কি জানিস না এটা আমাদের ভূতেদের জঙ্গল? এমন সব কথা বলে পেতনির মা পেতনি গাছের উপর থেকে নামতে লাগলো। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। কিন্তু রাতুল একদমই ভয় পেল না, বরং সে বলতে লাগলো, কে রে? কে ওখানে? সাহস থাকে তো আমার সামনে আয়। তারপর পেতনির মা পেতনি তার সামনে এসে দেখা দিল। পেতনির মা পেতনি রাতুলকে ভয় দেখাতে চেষ্টা করল। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। কিন্তু রাতুল একদমই ভয় পেল না। রাতুল তারপর শান্তভাবে বলতে লাগলো, আমি তোমাকে ভয় পাই না, আমি শুধু মিথ্যা আর চুরিকে ভয় পাই। তখন পেতনি তার কথা শুনে বলতে লাগলো, আসলে আমরা প্রতিটা মানুষকেই বেশি ভয় পাই, কিন্তু মানুষ আমাদের দেখেই ভয়ে মরে যায়, তাই আমরা মানুষকে ভয় দেখাই। রাতুল শান্ত সুরে বলল, কিন্তু তুমি মানুষের ক্ষতি করো কেন? তখন পেতনির মা বলতে লাগলো, আমি ভালো মানুষের ক্ষতি করি না, কিন্তু যে মিথ্যা বলে মানুষও মানুষের ক্ষতি করে, আমি শুধু তাদেরকেই ভয় দেখাই। আসলে আমি নিজেই ভীত, মানুষ মিথ্যা বলে, তাই আমি তাদেরকে ভয় দেখাই। তুমি ভয় দেখালেও মানুষ ভালো হবে না, কারণ মানুষ তার অভ্যাসকে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে না। তাই তুমি তাদের কোন ক্ষতি করো না। আসলে ভয় দেখিয়ে ভালো করা যায় না, ভালো হতে হলে সত্য বলতে হয়। রাতুলের এমন সুন্দর কথা শুনে ভূত আর কাউকে ভয় দেখায়নি। তোরা আজকের এই গল্প থেকে আমরা শিখতে পারলাম ভয় নয়, সত্যই মানুষকে শক্ত করে। প্রকৃত সাহস আসে ভালো কাজ থেকে। তারপর রাতুল আবার তার নিজের গ্রামের চলে গেল এবং গ্রামের সবাইকে বলতে লাগলো, এখন থেকে জঙ্গলের সেই ভূত আর কাউকে কোনদিন ভয় দেখাবে না। রাতুলের এমন কথা শুনে গ্রামের সবাই খুশি হয়ে হাততালি দিতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে পারো। সেই সাথে আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকো।